তা দেখো বন্ধুরা, কি সুন্দর একটা রেসিপি আমি তৈরি করেছি। অপূর্ব সুন্দর এই রেসিপিটা তৈরি করতে না কোনো ছানা লেগেছে, না কোনো পনির লেগেছে, দুধ লেগেছে, সুজি, চাল, কিচ্ছু না। কিন্তু কি দিয়ে এই রেসিপিটা করেছি, চলো যাই, তোমরা একটু দেখে নাও। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর খুব সুন্দর যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা কখনো এরকম ধরনের রেসিপি দেখোনি, বা খাওয়া তো দূরের কথা, তা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই ইউনিক আমার মনে হয়েছে, যে তোমাদেরও মনে হয় সেটাই মনে হবে। তা দেখো, এখানে শিমের বীজ নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি দেখো। তা এবার এই শিমের বীজগুলো প্রথমে আমি এটা সেদ্ধ করে নেব। তা এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই শিমের বীজটা দেখো সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো, আমি এখানে শিমের পাতা নিয়েছি। এই দেখো, শিমের পাতা তোমরা সকলের জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা এই শিমের পাতা থেকে আমি রস বের করব। এখানে ছোট্ট হামল দিস্তা নিয়েছি। তোমরা সকলেই জানো যে শিমের পাতা মানে খুবই নরম হয়, সহজেই রস বেরিয়ে যাবে। তা রসটা বের করে নেব। এই যে এরকম করে এটা ধুয়ে এইভাবে দেবো, দিয়ে এইভাবে করে নেব। তা দেখো বন্ধুরা, এই যে শিমের পাতাটা দেখো, এই থেতো করে নিয়েছি। তো দেখো তোমরা, শিমের বীজ আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এইভাবে মানে সেদ্ধ করে নিয়েছি। এবার মিক্সিতে বেটে আবার তোমাদের দেখাচ্ছি। মানে একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখো, আমার এটা পেস্ট করা হয়ে গেছে। তা এর আর একটু জল লেগেছিল, কারণ যেহেতু একটু আঠা আঠা ভাব আছে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার এখানে এই পেস্টটা দিয়ে দেবো, কারণ ঘিটা না দিলে আমরা সকলেই জানি শিমের বীজের একটা গন্ধ হয়। যেহেতু সেদ্ধ করে নিয়েছি, অতটা গন্ধ লাগবে না, কিন্তু তবু এই যে ঘিটা দিলাম, টেস্টটাও খুব ভালো হবে। আর কি বলবো, মানে সেন্টটাও খুব সুন্দর হবে, সেই জন্য একটুখানি দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। প্যাকেট নিয়েছি 10 টাকার। তা এইটা এখানে দিয়ে দেবো। এটা না দিলেও হবে, কিন্তু আমরা সকলেই জানি যে এই দুধের মানে সেটটা টেস্টটা খুব সুন্দর হয়। তাই এটা এই সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ভালো করে মিশে যাবে। তা সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আর একটা কথা বলি, শিমের বীজটা আমি 500 গ্রাম নিয়েছিলাম। এবার দেখো, আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। এই যেহেতু আমি একটা অন্যরকম রেসিপি করছি, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। তা সেই জন্য এখানে 100 গ্রাম চিনি দিলাম। তা দেখো তোমরা, সামান্য একটুখানি নুন দিলাম। আর ওই চিনিটা না ওতে হয়নি, আবার কিছুটা আমি চিনি দিয়েছি এর মধ্যে। দেখো, যে শিমের পাতা যে থেতো করে নিলাম, এই রসটা আমি এবার এখানে দিয়ে দেবো হবে, সেই জন্য আর দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। আর দেখো, এখনো কত রস রয়েছে, দেখো এই দেখো কত রস। দেখো বন্ধুরা, অনেকটাই রস টেনে গেছে। এখানে দেখো গোলাপ জল নিয়েছি, এখানে একটুখানি গোলাপ জল দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, আমার এই যে রেসিপিটা প্রায় হয়েই আসছে। তা এই দেখো, একটু দানা দানা আছে, কারণ কি তোমাদের বললাম এটা মিহি করে বাটতে হবে না। যখন খাবো না, তখন এটা গালে মানে দাঁতে পড়লে তখন টেস্টটা খুব ভালো লাগবে খেতে। তা সেই জন্য একটু দানা দানা থাকলে ভালো লাগবে। এবার দেখো, এখানে এলাচ গুঁড়ো নিয়েছি, বেশ অনেকটা এলাচ গুঁড়ো এখানে দেবো। তা দেখো তোমরা, আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তা দেখো বন্ধুরা, এখানে একটা কি বলবো, এই যে এই কোটাগুলো পাওয়া যায় অনেক সময়, জয়নগরের মোয়া, সোনপাপড়ি, লাড্ডুর এই সব জিনিসগুলো এই সে অনেকটা টিফিন কোটার মতো লাগে, এই কোটাগুলো পাওয়া যায়। তা আমার এটা হচ্ছে কাজে লাগিয়ে দিলাম। দেখো, এখানে সামান্য একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এখানে সাদা তেলই দিতে হবে, আর ঘিও দেওয়া যায় এখানে, কিন্তু ঠান্ডা হলে অনেক সময় ঘিটা উঠতে চায় না। তাই এটা আমি নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, এইভাবে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। কি সুন্দর লাগছে না দেখতে! ঠান্ডা হয়ে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যে আমি মিষ্টিটা তৈরি করলাম, দেখো এটা একদম শক্ত হয়ে গেছে। তাই এবার এই প্লেটটার মধ্যে ঢেলে নেব। কি সুন্দর লাগছে দেখতে, দেখো একদম শক্ত হয়ে গেছে। তাই এবার একটুখানি কেটে নেব। এবার যে যেরকম পছন্দ করো সেরকম করেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তা আমি এরকম করে করছি। তা দেখো তোমরা, এটা তো আমার হয়ে গেছে। একটুখানি গোলাপের একদম টাটকা পাপড়ি দিয়ে একটুখানি সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে, মানে দেখেই এটা মনে হচ্ছে জানে কখন খাবো এরকম। এখানে দেখো কাজু নিয়েছি, একটুখানি গ্রেট করে দিয়ে দেবো, সামান্য একটুখানি।
এটা না দিলেও হবে, কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে, হেভি। তাই একটুখানি দিয়ে দিলাম। কি সুন্দর! তোমরা এবার ঝটফট করে এরকম করে বানিয়ে ফেলো। তা দেখো, কাজু বাদাম গোলাপের পাপড়ি দিয়ে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা।